উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর মেডিকেল কলেজের যে নৃশংস ঘটনা ঘটে গেছে এর তীব্র নিন্দা করছি, এর তীব্র নিন্দা করছি। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের মানসিকতা, মানে সবার বলবো না, এখনও অর্ধেকের বেশি মানুষের সেই মানসিকতা চেঞ্জ হয়নি। না হলে এই পশু, এই হায়না, এই পশুগুলোর এই প্রবৃত্তি সেটা দেখা যেত না। আজকে 2024 সালে এসেও দেখতে হচ্ছে এই নারকীয় ঘটনা, এই নারকীয় ঘটনা দেখতে হচ্ছে 2024 সালে এসেও। আজকে এই ঘটনা, এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা হয়তো আওয়াজ তুলছি যে ঘটনা আরজি করে ঘটে গেছে, সময়ের নিয়মে হয়তো 4-5 দিন পর কিংবা 10 দিন পর সেটা সবাই, সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাই চুপ হয়ে যাবে, কিন্তু যে মায়ের কোল খালি হয়েছে তার কি মনের যে কষ্ট, যে বা ক্ষত, সেটা কি কোনোদিন পূরণ হবে? আপনারা ভেবে দেখেছেন একবারও? আর চুপ করে থাকবেন না সবাই, একসঙ্গে সবাই গর্জে উঠুন, প্রতিবাদ করুন। আর সঙ্গে এটাও আমি বলবো, এক ভুল যাতে আর আপনারা দ্বিতীয়বার করবেন না। আপনারা কন্যা সন্তানকে শৈশব থেকে তাদের ক্যারাটে শিক্ষার প্রশিক্ষণ দিন, যাতে তারা নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে। এই শিক্ষাটা আপনারা দিন, যাতে আমাদের সমাজে কিছু অসুর প্রবৃত্তির লোক আছে যাদের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারে। এটাই আমি বলবো। যে নারকীয় ঘটনা ঘটে গেছে তার বিচারের জন্য আমি আওয়াজ তুলছি। প্রথমত কথা বলবো যে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটে গেছে তার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে। শুধুমাত্র আরজিকর বলে কথা না, শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ বলে কথা না, সমস্ত জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানে যাতে দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে সেদিকে আমাদের দেখতে হবে, সেদিকে আমাদের দেখা উচিত। আপনারা ভাবুন, আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি যাতে না ঘটে আপনারা এটার চেষ্টা করুন। কর্তৃপক্ষকে আমি আরজিকর এর কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত ইনস্টিটিউট থেকে শুরু করে সমস্ত জায়গার কর্তৃপক্ষের কাছে আমার হাত জোর করে অনুরোধ, এই ঘটনা যাতে পুনরাবৃত্তি যাতে না হয় আপনারা এদিকে লক্ষ্য রাখুন। সমস্ত ইনস্টিটিউটগুলোতে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি বসান এবং পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা বসাতে হবে এবং আবাসিক হোস্টেলে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে হবে। আপনারা এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এবং আরজিকরে যে ঘটনাটা ঘটল, এই ঘটনা যাতে আর দ্বিতীয়বার না হয় আপনারা এটা অবশ্যই দেখুন। এবং আরজিকরের ঘটনার মৃতার পরিবারের কাছে আমি গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করছি তাদের কাছে, এবং সেই সঙ্গে এও দাবি করছি যাতে এর সুষ্ঠু বিচার হয় এবং তদন্ত নিরপেক্ষ করতে হবে। আর বিচার ব্যবস্থা ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থার মাধ্যমে করতে হবে। অপরাধী যাতে শাস্তি পায় এই কামনাই করছি। অপরাধী যেন ছাড় না পায়, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে তাদেরকে। যারা যুক্ত, ইনভেস্টিগেশন চলছে, একজন ধরা পড়েছে এবং যারা যারা ধরা পড়বে বা যে ধরা পড়েছে তার যথাযথ কঠোর শাস্তির দাবি করছি। এবং
আমাদের সঙ্গে এটাও বলে রাখছি যে আমাদের দেশে এমন আইন আনা প্রয়োজন যাতে অপরাধীরা অপরাধ করতে গেলে 10বার ভাবে, যাতে অপরাধ করতে না পারে, যাতে ভয় পায়, যাতে আর অপরাধী প্রবণতা মন আর না আসে প্রবৃত্তি, যাতে ভয় পায়, যেন না করে। কঠোর থেকে কঠোরতম শাস্তি আইন চাই, যে এমন আইন ভারতবর্ষে আসুক যাতে অপরাধীরা আর দ্বিতীয়বার এই ভুল যাতে না করতে পারে। আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাক, সবাই সচেতন হয়ে যাক। এবং গার্জিয়ানদের কাছে, সমস্ত গার্জিয়ানদের কাছে আমার একটাই অনুরোধ, বিষয়টাকে খারাপভাবে নেবেন না। প্রত্যেকটা বাবা মার কাছে আমি অনুরোধ করে বলছি যে কন্যার সন্তানকে শৈশব থেকে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করুন, যাতে তারা নিজের রক্ষা নিজেরাই করতে পারে, এই অসুর প্রবৃত্তি মানুষগুলোকে দমন করতে পারে। ধন্যবাদ। এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন, মানুষকে সচেতন করুন, এটাই আমি বলবো। আর সর্বশেষে একটাই কথা বলবো যে আর.জি. কর মেডিকেল কলেজের যে এই ঘটনা ঘটে গেছে তার বিচার চাই, তার অপরাধীর কঠিন থেকে কঠিনতম শাস্তি কামনা করছি, তার যথাযথ শাস্তির দাবি তুলছি। ধন্যবাদ।